আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু এলাকার রাস্তা দেখে মনে হচ্ছে আমার ভালো থাকার কোনো অধিকারই নেই। হাঁটতে গেলে মনে হয় অলিম্পিকের হ্যাডল রেসে নাম লিখিয়েছি। এই আসনে ভোট আসে, ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতির সংখ্যা বেড়ে যায়, কিন্তু বাস্তবে উন্নয়ন হয় গরম জিলাপির মতো। মুখে দিলে মিষ্টি, ঠান্ডা হয়ে গেলে আসলেই ফাঁকা। চাঁপাইনবাবগঞ্জ 2-এ যা চলছে সেটা রাজনীতি না, পুরোদমে কমেডি শো। নতুন এপিসোডের নাম দেওয়া যেতে পারে অ্যাওয়ার্ড উইনিং কমিটি দ্য পলিটিক্যাল সার্কাস। আজকে আমরা নাচন গোমস্তাপুর ভোলাহাট নিয়ে কথা বলবো। এখানে রাজনীতি, তেল আর পেঁয়াজের এমন একটা ককটেল, যেটা কাটাতে গেলে শুধু চোখে জল নয়, গন্ধে বেহুশ হয়ে যাওয়ার মতো দশা। আজকের পর্বটা এত ঝাঁঝালো হবে যে কিছু মানুষ হয়তো রাজনীতি ছেড়ে সোজা হিমালয়ে চলে যেতে চাইবে। তাই চা বিস্কিট নিয়ে বসো, কারণ আজকে এমন রোস্ট হবে কিছু লোকের জন্য রাজনীতি নয়, জীবনটাই ঝাঁঝালো হয়ে যাবে। এখন শুনুন চাঁপাইনবাবগঞ্জের 2-এর আওয়ামী লীগ নেতাকর্মীরা উন্নয়ন না করলেও নিখুঁত নাটক বানাতে জানে। এদের ড্রামা এমন লেভেলে যে বলিউডও লজ্জা পাবে। জনগণ চায় রাস্তা, হাসপাতাল, ব্রিজ, কিন্তু এসবের বদলে কি পাচ্ছে? বিলবোর্ড আর ব্যানারের মেকআপ করা নেতা। জনগণের ভাগ্য বদলানোর বদলে নেতাদের ব্যাংক ব্যালেন্স এতটা বেড়েছে যে সুইচ ব্যাংকও অবাক। গেম প্ল্যান একদম ক্লিয়ার। প্রতিশ্রুতি দিয়ে নাও ভোট, তারপর 5 বছর গায়েব হয়ে যাও। উন্নয়ন হবে কিনা জানি না, কিন্তু লুকিয়ে লুটপাট ডিপার্টমেন্টের চাকরি এরা পাকা করে নিয়েছে। তবে আওয়ামী লীগের বিপরীতে বিএনপির কিছুটা হলেও দায়িত্ববোধ ছিল। কমপক্ষে জনগণের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু ভুলেও ভাববেন না যে তারা ফেরেশতা ছিল। তারা জনগণের কষ্ট বোঝার চেষ্টা করেছে। আর আওয়ামী লীগ কি করেছে এটা তো সবারই জানা। শুধু মাইক্রোফোন হাতে উন্নয়নের গল্প, আর কাজের নামে শূন্য। জনগণ উন্নয়ন দেখতে চায়, কিন্তু তারা মিথ্যা উন্নয়নের আশ্বাসে প্যাকেট পাঠিয়ে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে ব্যস্ত। এত আত্মঘাতী গোল দেয় যে মনে হয় প্রতিপক্ষের দরকার নেই। রাজনীতি নিয়ে এত সিরিয়াস হলে অন্তত একটা ক্যালেন্ডার লেখা থাকতো। জনগণকেও খুশি করতে হয়, কিন্তু না, এখানে নেতা খুশি, জনগণ দুঃখী। সময় এসেছে, এখন দরকার শুধু একজন নেতা যে শুধু কথা বলে না, বরং কাজ দেখিয়ে দেয়। আর সেই নামটাই হলো ইঞ্জিনিয়ার মাসুদ ভাই। তিনি শুধু গল্প শোনেন না, ফালতু প্রতিশ্রুতি দেয় না। তার কথা একটাই, পরিবর্তন আনতে হলে কাজ করতে হবে। তিনি ভুয়া উন্নয়নের গান শোনান না, বরং কাজ দিয়ে প্রমাণ করেন। তার বক্তব্য শুনলে মনে হয় এই লোক আসলেই কিছু করতে চায়। চাঁপাইনবাবগঞ্জ 2 নাচল গোমস্তাপুর ভোলাহাটের জনগণ এখনো যদি সজাগ না হয়ে উঠে, তাহলে পরের বার উন্নয়ন চাওয়ার আগেই কান ধরে ক্লাসের বাইরে দাঁড়াতে হবে। এবার বদল আসবে, আর বদলের নামই ইঞ্জিনিয়ার মাসুদ ভাই। নাচল গোমস্তাপুর ভোলাহাটবাসীকে বলছি, এখনো কি তোমরা বিশ্বাস করো সেই পুরনো নাটকের গল্প, সেই পুরনো উন্নয়ন, নাকি এবার সত্যিকারী পরিবর্তন চাও, যেখানে কথা নয় কাজ হবে? কমেন্টে মতামত জানাও, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে সবার মধ্যে ছড়িয়ে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো। এবার চাঁপাইনবাবগঞ্জের মানুষের পরিবর্তন আসবেই আসবে। এবার চাঁপাইনবাবগঞ্জ 2-এর নাচল গোমস্তাপুর ভোলাহাটের পরিবর্তন আসবেই আসবে।